আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই তানজিনাতে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে চিকেন রোস্ট। খুব ঝটপট করে এই রেসিপিটি তৈরি করা যায়। চিকেন রোস্টটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অসাধারণ। বিয়ে বাড়ির রোস্টকেও হার মানাবে যদি এই রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করেন। এভাবে রোস্ট তৈরি করে হয়ে যেতে পারেন ঘরে ছোট বড় সবার কাছে মনের মতো। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে ৮ পিস চিকেন ধুয়ে নিয়ে এনেছি। দিয়ে দিলাম ১ চা চামচ লবণ এবং হাফ চা চামচ ফুড কালার। এখন চিকেনটা ১০ মিনিটের জন্য রেখে দেব। একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবং তাতে সবগুলো চিকেন ভেজে নেব। মুরগির পিসগুলো আমি খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা করে নেব। মুরগির রোস্টে বেশি ভাজা করলে শক্ত হয়ে যাবে। আমি এপিট ওপিট করে ২ মিনিট ভেজে নেব। আমার মুরগির পিসগুলো ভাজা হয়েছে। আমি এখন সবগুলো পিস উঠিয়ে নেব। আমি ফুড কালার ব্যবহার করেছি রোস্টের কালারটা সুন্দর আসার জন্য। আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন। চিকেন ভাজা তেলেই আমি রোস্টটা রান্না করব। এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনা মশলা, ৫-৬টা এলাচ, ৩-৪ টুকরো দারুচিনি এবং কিছু পরিমাণ লং। দিয়ে দিলাম ২টা তেজপাতা ছিঁড়ে। এখন মশলাগুলো একটু ভেজে নেব। হালকা একটু ভাজার পরে আমি এই তেলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ২ মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। ২ মিনিট পরে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজবো। যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক দিবেন। আমি পেঁয়াজ বাটাটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখন এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কাজু পেস্ট। আমি ১০-১২টা কাজু বাদাম ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিব, তার সাথে ৩ টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নেব। সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে, কারণ এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে রোস্টের টেস্টটাই দ্বিগুণ বেড়ে যাবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। আমি এখানে ১ প্যাকেট পুরোটাই দিয়ে দেব। এরপর এই সমস্ত মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলা ভাবটা চলে না যায়। আমি সময় নিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পানি। আমি যে কাপে টক দই দিয়েছি সেই কাপটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ, তেলটা দেখুন উপরে চলে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ৮-১০টা কাঁচা মরিচ, দিয়ে দেব ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা কালারের জন্য দিব, রোস্টের কালারটা সুন্দর আসে। দিয়ে দিব ২ টেবিল চামচ টমেটো সস, আর এতে দিয়ে দেব ১ টেবিল চামচ চিনি। চিনিটা রোস্টের স্বাদটা বাড়িয়ে তুলবে। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরই নির্ভর করে রোস্টের স্বাদ, তাই সময় নিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা দেখানো সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন পিসগুলো। সবগুলো চিকেন দেওয়ার পরে আমি মশলার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু আলতোভাবে এগুলো মিশাতে হবে মশলার সাথে। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে আমি চিকেনগুলোকে আবারও ভালো করে একটু মশলার সাথে নেড়ে দেব। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর আমি এতে দিয়ে দেব ২ কাপ পরিমাণে তরল দুধ। আমি এখানে কুসুম গরম দুধ দিয়েছি, ঠান্ডা দুধ দেওয়া যাবে না।
তাহলে টেস্টটা ভালো আসবে না। চিকেনগুলোকে আমি ভালো করে আলতো হাতে এপিট ওপিট উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও 10 থেকে 12 মিনিটের জন্য। 12 মিনিট হয়ে গেছে, আমি চিকেনের ঢাকনা তুলে এগুলোকে আবার একটু ভালো করে নেড়ে দেব। আমার চিকেনটা হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে করে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই। এখন দিয়ে দিচ্ছি আরো কিছু কিশমিশ। হয়ে গেল আমার রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে মজাদার চিকেন রোস্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।